নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকাদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু দিনকে দিন ক্ষীণ হচ্ছে। সোমবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তাদের প্রধান দাবি ছিল যে কোনোভাবে নতুন করে তারা পরীক্ষা দিয়ে আবার চাকরিতে বহাল হতে রাজি নন। কিন্তু দেশের উচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, চাকরি ফিরে পেতে হলে নতুন করে পরীক্ষায় বসে পাশ করে তাকে আবার চাকরি ফিরে পেতে হবে। কোনো দিক না পেয়ে এবার শিক্ষক শিক্ষিকারা দিল্লি অভিযানের ডাক দিয়েছেন। দিল্লিতে বিভিন্ন দলের সাংসদদের কাছে তাদের এই দাবির কথা তুলে ধরবেন। দাবিটা হচ্ছে যে আমরা পরীক্ষা দেবো না, পরীক্ষা দেওয়ার মানসিকতাও আমাদের নেই, আমরা আমাদের চাকরিটা ফিরে পেতে চাই। কিন্তু আদালতের যা নির্দেশ তাতে সেই সম্ভাবনা নেই এবং ক্রমাগত তাদের ভুল বোঝানো হচ্ছে। রাজ্য সরকার চেষ্টা করছে, নানা ভাবনা তাদের রয়েছে, কিন্তু আদালতের নির্দেশ যা বলছে তাতে কিন্তু সেই চাকরিটা তাদের পেতে হলে পরীক্ষায় বসতেই হবে। কিন্তু একটা জিনিস বড় আশ্চর্য লাগছে, এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা কেন জোরভাবে বলছেন না যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরে যে গ্রুপ সি ডি কর্মচারীরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে কেন চাপ দিচ্ছেন না যে আপনারা জানান কাদের হাতে টাকা দিয়ে আপনারা চাকরিটা পেয়েছেন, তাহলে তাদের ওই দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের মুখোশটা খুলে যাবে। এইটা কিন্তু বাংলার মানুষ চাইছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেমন দাবি করছেন, যে দাবিটা আদালতের নির্দেশে সম্ভব নয়, আর সম্ভব নয় যখন, তখন তারা সত্যটাকে কেন তুলে ধরছেন না? তারা কেন দাবি করছেন না যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা সামনে আসুক, জানা কাদের হাতে টাকা দিয়ে তারা এই চাকরিটা পেয়েছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। এদিকে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, যিনি সম্পর্কে প্রাক্তন বোর্ড সভাপতি এবং প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দাদা, সস্ত্রীক গেছিলেন পুরী ভ্রমণে। সেই পুরীতে সমুদ্রের স্পিড বোর্ডে তারা উঠেছিলেন, কিন্তু সেই স্পিড বোর্ড সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে, ঢেউয়ের মধ্যে পড়ে তাদের স্পিড বোর্ড উল্টে যায়। স্নেহাশিস গাঙ্গুলি এবং তার স্ত্রী দুজনেরই জীবন বিপন্ন হয়ে পড়ে। শেষ মুহূর্তে স্থানীয় নুলিয়ারা এবং অন্যান্য যারা ওইখানে রেস্কিউ করেন সেই টিম গিয়ে শেষ পর্যন্ত একটা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা করেন স্নেহাশিস গাঙ্গুলি এবং তার স্ত্রীকে। এবং স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে শুভেন ডায়েরির পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্নেহাশিস পুরী থেকে জানান যে ঈশ্বরের কৃপা ছিল বলেই এই যাত্রা আমরা বেঁচে গেলাম। ভালো থাকুন স্নেহাশিস গাঙ্গুলি। নমস্কার। শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।